আসলাম। এটা কি মাছ? খুবই খারাপ। দাঁড়াও তোমাদেরকে একটু। আজ অনেকদিন পরে আরেকটা নতুন ভিডিওতে এখন এন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকলকে জানাই গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, পরিচিত দাসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। এইমাত্র ঘুম থেকে উঠলাম, সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। আর নতুন অনেকদিন পরে একটা ডেলি ব্লগ শেয়ার করছি। আর চলো দিন আজকে সারাদিন যা যা কিছু করছি না করছি সমস্ত কিছুই তোমাদেরকে ব্লগ জুড়ে দেখাবো। এখন বাইরে যেয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আমি বাইরে চলে আসলাম, আর বাইরে এসে দেখি আজকে অনেকটা পরিমাণে গরম পড়লো। এখন অনেকটা জোরে খিদেও পেয়েছে। আর দেখি মা কি করছে। এখন তো মা বাজার থেকে চলে। ও মা, মা কি করছো? মা শুনতে পাচ্ছ না? এখন আমি চলে এখন আমি সবজি কাটতে বসলাম। ও মা, এটা কি মাছ আনলে? এটা আমি পাঙ্গাস মাছ আনলাম। আমি মাছ কাটতে বসেছি, মুড়ি ঘুগনি খেয়ে নে। আজ বাড়িতে অনেক কিছুই রান্না হতে চলেছে। এখন আমি খাবো মুড়ি আর অনেকটা জোরে এখন আমি খাবো ঘুগনি আর মুড়ি। মা এইমাত্র বাজার থেকে ঘুগনি আর মুড়ি নিয়ে আসলো। মা বাজার থেকে নিয়ে আসলো। আর চলো এখন আমি, মা বলেছে তুই বেড়ে নিয়ে, আমি তো মাছ কাটছি। এখন আমি মুড়ি ঢেলে নিলাম। আর অনেকদিন পরে ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছি। তোমাদের সাথে ওরকম ভাবে ব্লগ শেয়ার করা হয় না। আর আজকে শরীরটা একটু ভালো আছে, সেই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। কথা বলতে বলতে আমার মুড়ির উপরে ঘুগনি ঢেলে দিলাম। আর এটা হচ্ছে দাদার জন্য কিছুটা রাখবো আর আমি কিছুটা খাবো। আর চলো তোমাদের সাথে চেষ্টা করব প্রত্যেক দিন ব্লগ শেয়ার করার। আর তোমরা একটু সাপোর্ট আর একটু ভাইয়ের পাশে থেকো। কিছুদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ, সেই জন্য আজকে অনেকটাই পরিমাণে ভালো। আর এখন ঘুগনি খেয়ে নিলাম। ঘুগনি খাওয়ার পরে তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরে শেয়ার করব। আর তোমরা একটু ভাইয়ের পাশে থাকবে আর একটু ভাইটাকে সাপোর্ট করো। আর যে অনেক ভালো ভালো কমেন্ট তোমরা করো। এখন আমার টিফিন করা হয়ে গেল সকালের। আর আজকে অনেকটাই পরিমাণে আমাদের এখানে রোদ পড়েছে। আমাদের কাছে এত ভালো বড় বড় জাম্বুল ধরলো, আর প্রত্যেকবার খুব ছোট ছোটই ধরলো। ভাই একটু কাছ থেকে দেখা সকলকে। মাত্র জাম্বুল পাড়তে গিয়ে আমার সাথে একটা খারাপ ঘটনা ঘটে যেত। আর কি ঘটনা ঘটে যেত আগে তোমাদেরকে সেটা একটু দেখাই, আর তারপরে তোমাদেরকে সমস্ত কিছু বলছি। জাম্বুল পাড়ার পরে আমি যখন হাত পা ধুতে আসলাম, আর এই দুই পাশে ইটের তলার নিচে দেখো সাপ। তোমরা দেখতে পেয়েছো? দাঁড়াও তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। আর তোমরা হয়তো বলতে পারো এটা কেন? সাপটা অনেক বড়, সেই জন্য মা অনেক চেষ্টা করছে, আমি একটু চেষ্টা করি সাপটাকে বের করানো। আর চলো এখন সাপটাকে একটু উদ্ধার করি, তারপর তোমাদের সাথে আবার কন্টিনিউ দেখ। কিছুক্ষণ চেষ্টা করার পরে সাপটা বেরিয়ে পড়লো। চলো এখন আমাদের তো সাপ উদ্ধার করা হয়ে গেল। এখন আমরা চান করবো, আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। এখন চান দান করে এখন চলে আসলাম ভাত খেতে। আর আজকে রবিবারের দুপুরে অনেক কিছুই রান্না হলো। আর কি কি রান্না হলো সমস্ত কিছুই তোমাদেরকে দেখাই। চলো কি রান্না হলো মা? ভাত রান্নার বড়া, চিংড়ি মাছের কালিয়া, তারপরে মাছের ঝোল, পাঙ্গাস মাছের ঝোল, আর পটল ভাপা। আজকে রবিবারে আবার আম, পায়েস। আজকে গরিবের বড়লোকিয়া রান্না হলো বাড়িতে। আর আমরা এখন তিনজন মিলে বসে পড়েছি, দাদা মা। এখন দুপুরের খাবারটা খুব জমে যাবে। আর ডাইরেক্ট তরকারি নিলাম, পাঙাশ মাছের তরকারি। সমস্ত কিছু জমিয়ে নিয়ে মাছ নিয়ে এই দিয়ে দিলাম গালে ভিতর। ওয়াও, আমার মায়ের হাতের রান্নার অসাধারণ খেতে। আজকে আমি দুপুরে অনেক জমিয়ে ভাত খেলাম, আর আমার কাছ থেকে আজকে অনেকটাই ভালো। এখন ভাত খাওয়ার পরে এখন খাচ্ছি শ্যামাই দিয়ে আম। আর প্রথমবার এরকম খাচ্ছি, আর অবশ্যই খুব ভালো লাগলো। আর তোমরা এরকম বাড়িতে টেস্ট করে খেতে পারো, খুব ভালো লাগে। এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর এখন প্রায় বাজে 6টা, 6:30 মতন। আর আমাদের এদিকে কিছুক্ষণ আগে বৃষ্টি পড়েছিল। চলো দিন এখন সন্ধ্যাবেলা কি করছি সমস্ত কিছু তোমাদেরকে এই মাধ্যমে শেয়ার করব। আজকে বিকেলের দিকে আমাদের দিকে একটু হালকা মাঝি বৃষ্টি শুরু হয়ে গেল।
আর চলো দেখি এখন মা কি করছে এই বৃষ্টির ওয়েদারে। মাকে তো বলেছিলাম রাতের বেলা ভাত খাবো না, আর সেই জন্য মা দেখি এখন কি ব্যবস্থা করলো রাতের বেলা খাওয়ানোর জন্য। ও মা, তুমি কি করছো? রুটি বানাচ্ছো? তুই নাকি আজকে রুটি খাবি, তার জন্য রুটি করছি। এখানে মা রুটি বানাচ্ছে, আর এখানে দেখো রুটি খাওয়া শুরু করে দিয়েছে। এ ফিজিত, মামাকে দে, মামা একটু খায়। ভাগনার থেকে তো চেয়ে দিল না, এখন গরম গরম রুটি চলে আসে। বাইরে টুপটুপ করে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির ওয়েদারে রুটি খেতে আলাদা রকমের মজা লাগে। এখন চলো রুটিটা খেয়ে রিভিউটা দি। জয় বড় মা, জয় বড় মা করে গালি দিলাম। কি আলাদা রকমের টেস্ট। তোমরা আবার এই কথা শুনে কেউ নেগেটিভ কমেন্ট করো না, কেন আজকাল দিনে দেখি আমার কমেন্ট বক্সেও নেগেটিভ কমেন্ট আসছে। আর চলো এগুলো বাদ দিয়ে আরেকবার, এই বৃষ্টির ওয়েদারে রুটি খেতে আলাদা রকমের। বৃষ্টির ওয়েদারে তোমরা এরকম রুটি খেয়ে দেখো, বাড়িতে তোমাদের খুব ভালো লাগবে। আজকের ভিডিওর কোন পার্টটা তোমাদের খুব ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যারা এই প্রথমবার আমাকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে